আমরা ওনাকে চেক করছি, ওনার হাতে মাস্ক ছিল, জাস্ট চেক করছি, ফোন চেক করার পরে হঠাৎ ওনার ফোনে একটা ফোন আসছে। ফোন আসার পরে ওনার লোকে বলতেছে খামার বাড়ি থাকিস না, এখানে ঝামেলা হইতেছে, অন্য জায়গায় চলে যা। তো উনি বলছে যে উনি ঘুরতে আসতেছে। এরপরে আমরা সন্দেহ করছি, সন্দেহ করার পর উনি পালানোর চেষ্টা করতেছে। এরপরে আমরা ফোন করে আমাদের লোকজন নিয়ে ওনাকে আটকাইছি। এখানে আরেকজন ছিল, সেও আছে, সে হলের দিকে গেছে। ওইখানে আমরা জানছি যে ওইখানে ছাত্রলীগের কিছু গুন্ডারা ওখানে আছে, কারণ আমাদের যে ছিল ওইখানে গেছে আর কি, আমাদের হলের সামনে গিয়েছে। প্রমাণ আছে ফার্মগেটকে নাশকতা করার চেষ্টা করতেছিল, এই জন্য তৎপর ছিল তারা। এই জন্য বিভিন্ন তাদের সংগঠন নিয়ে এই ফার্মগেটে তারা যাচ্ছিল একটা নাশকতা করার জন্য। এই জন্য আমরা তাদেরকে ধরে পুলিশের কাছে সোপর্দ করছি। আমরা আসলে গোপন তথ্য ভিত্তিতে পেয়েছি আজকে 2টার সময় ঢাকার ফার্মগেটে একটা প্রাণ কেন্দ্র এলাকা, এরা ঢাকার বাইরে থেকে প্রায় 2-3 হাজার লোকজন ঢাকায় ঢুকাইছে। আজকে ফার্মগেটে এরা নাশকতা করবে। আমি কিন্তু আসছিলাম, আসার সময় আমাকে এলাই করছে, কিন্তু আমি আওয়ামী লীগ করি না ভাই। ওর ফোনে 4-5টা আইডি, ও 4-5টা আইডি ঘুরাইতেছে, পেঁচাইতেছে। আমরা চেক করে পাইলাম অবশেষে যে একটা আইডিতে আওয়ামী লীগ পরিবারের সদস্য এবং ওটাতে মেসেজিং ও চালাচ্ছে। এরপর বলছি ওর পরও স্বীকার করছে। ওর একটা লোক ফোন দিছিল, ফোন দিয়ে বলতেছে আমি ঢাকায় আসছিলাম ঘুরতে। আমি যেগুলো হচ্ছে আমি কিছুই জানি না। আমার এক বড় ভাই আসছিল, আমার বড় ভাই খালি আমাকে বললো যে সিরাজগঞ্জ থাকো নাকি, ঢাকায় যদি থাকো তাহলে আমার ফোন করিস। আমি ফোন করছিলাম, ও আমারে বললো যে তুই যদি ঢাকায় থাকো তাহলে আমার সাথে একটু ফোন দিলে একটু দেখা করিস। আমি বলছি ভাই আমি তো খামার বাড়ি আসছি। পরে আবার কিছুক্ষণ পরে ফোন দিয়েছে, তারপরে বলছে খামার বাড়ি থাকিস না, খামার বাড়ির সমস্যা। আমি এর থেকে বসুন্ধরা থেকে আমি খামার বাড়ি আসছি। আমি ফেসবুকের ব্যাপারে এটা আমি কিছুই জানি না ভাই। আপনার নাম কি? আমার নাম সুমন। আচ্ছা, বাসা কোথায় আপনার? ফুলবাড়িয়া। হ্যাঁ, পিপুলবাড়িয়া। কোন ফুলবাড়িয়া? পিপুলবাড়িয়া। জেলা কোথায় বলেন বিস্তারিত? সিরাজগঞ্জ। ঢাকায় কেন এসেছিলেন? আমি ঢাকায় আসছিলাম ঘুরতে। ভাই আমি আনু জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল আমার ইয়াদের কাছে ছাত্রলীগের কোন জায়গায় আসছে? ওর ফোনে সাথে আমি টাকা জমা দিছি। আমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে টাকা জমা দিছি, আমার এই অবস্থা। তুই আমার সাথে একজন আমার সাথে ভাই আমি দেখতে পারবো না। যাদেরকে আজকে ফার্মগেটে ধরা হচ্ছে এই একই ক্যাসেট বাজাচ্ছে যে আমরা দূরের থেকে আসছি, কিছু জানি না, আমাদেরকে এক বড় ভাই নিয়ে আসছে, এদের টাকার বিনিময়ে নিয়ে আসছে, এইভাবে একটা মেসেজ আমরা পাচ্ছি। কিন্তু ফার্মগেটের একদম সংসদ ভবন থেকে শুরু করে পুরো ফার্মগেট ভরে এরা আছে। আমরা খুঁজতেছি, ছাত্রদল, যুবদল, সবাই, বিএনপির যারা পরিবারের লোক আছে, সাধারণ মানুষ সবাই খুঁজতেছে এদেরকে, কিন্তু আমরা এখনো পর্যন্ত আছি রাজপথে এবং ধরতেছি, পুলিশে দিচ্ছি। পর্যন্ত 11-12 জনকে ধরা হয়েছে। তবে এদের তথ্য মতে আরও লোক আছে এই জায়গায়, প্রায় 2-3 হাজারের মতো লোক আছে। আমরা তাদেরকে খুঁজতেছি, অনেকের ফোন দেখতেছি। যদি কোনো তাদের যদি প্ল্যানিং থাকে তাহলে আমরা, যদি তাদের প্রমাণ না পাওয়া যায় তাহলে আমরা ছেড়ে দিচ্ছি, আর নাহলে আমরা পুলিশে দিয়ে দিচ্ছি। LME সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ।